করিম মাছ ধরতে নদীতে যায়। জালের সাথে একটা পাত্র দেখতে পায়। জেলে পাত্রটি পরিষ্কার করার জন্য ঘষা দেয়। সাথে সাথে একটা জিন বের হয়ে আসে। হেমায়েতপুর গ্রামে রোজার মাস আসলেই অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়। গ্রামের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। কালকে থেকে তো রোজা শুরু, এবার ভাবছি যতই কষ্ট হোক না কেন 30টা রোজাই রাখমু। আমিও এবার 30টা রোজা রাখবো ইনশাল্লাহ। বাবা বাবা আমিও রোজা রাখবো। আচ্ছা বাবা। শোনো আরিফের বাপ, আমাগো রোজা উপলক্ষে কিছু প্রয়োজনীয় বাজার লাগবো। যেমন ধরো সিরা, মুড়ি, খেজুর, চাল, ডাল, আর যদি পারো একটা মুরগি আইনো। ছেলেটা প্রথম রোজা রাখবো, তারে কি শুধু ডাল দিয়া ভাত দেউন যাবে? আচ্ছা, কালকে মাছ শিকার করে যে টাকা পাই তাই দিয়ে বাজার থেকে নিয়ে আসবো বউ। আইস যদি চাঁদ ওঠে তাইলে তো রাতেই সেহরি খাইতে হইব। আজকেও তো তেমন কিছু নাই বাড়িতে, তবে ডাল আর আলু ভর্তা করার মতো বাজার আছে বাসায়। দেখো, আজ যদি রোজার চাঁদ উঠেই যায় তাহলে কোনো মতে চালিয়ে নাও, কালকে ইনশাল্লাহ বাজার করব। বাবা চাঁদ কখন উঠবো? আমার চাঁদ দেখতে খুব ইচ্ছা করতেছে। আচ্ছা বাবা, আজকে তোমাকে চাঁদ দেখাতে নিয়ে যাব। দিন শেষে হেমায়েতপুরের গ্রামবাসী সবাই মাঠে গেল রোজার চাঁদ দেখতে। রাত হয়ে গেল, আকাশে চাঁদ দেখা গেল না। বাবা চাঁদ কই? বাবা, কালকে হয়তো রোজা হবে না, তাই চাঁদ কালকে উঠবে বাবা। বউ, আমি মাছ ধরতে গেলাম, আসতে একটু দেরি হবে। বেশি করে মাছ ধরবো যাতে ছেলের জন্য মুরগি আর প্রয়োজনীয় বাজার করতে পারি। করিম নদীতে যায় মাছ ধরতে। সারা দিন মাছ ধরে অনেক শিকার করে। করিম মাছ নিয়ে বাজারে যায় বিক্রি করতে। পথেই ফজল চাচার সাথে দেখা। করিম, দেহি ভালোই মাছ পাইছিস। মাছগুলা আমার কাছে বিক্রি কইরা দে। রোজার জন্য বাজারে প্রচুর মাছ আইছে, মাছের তেমন দাম নাই, তার চেয়ে ভালো আমারে দিয়া যা। আল্লাহর ইচ্ছা কাকা। করিম সরল মনে অল্প টাকায় মাছগুলো ফজল কাকার কাছে বিক্রি করে বাজারে যায় ঘরের প্রয়োজনীয় বাজার করতে। যাই দেখি একটা মুরগি কিনে আগে। রহিম ভাই, মুরগির দাম কত? মুরগি প্রতি পিস 500 টাকা। কি বলেন ভাই, কালকেও তো 200 টাকা ছিল, আজকে কেমনে 500 টাকা হইল? ভাই, তোমার সাথে কথা বলার আমার সময় নাই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজে যাইতে হবে। 500 টাকায় নিলে নাও, না নিলে চইলা যাও। আর শোনো, কালকে যে রোজা তুমি ভুইলা গেছো, তাই দাম তো একটু বাড়বেই। যাইয়া দেখো, মাছের দামও তো মুরগির চেয়ে বেশি। কি বলেন ভাই? বাজারের সকল ব্যবসায়ীরা রোজার জন্য তাদের পণ্যের দাম 3 গুণ বাড়িয়ে দিয়েছে। করিম কোনো উপায় না পেয়ে 2 কেজি চাল ও 1 কেজি আলু নিয়ে বাড়িতে ফিরে যায়। কই দেখি কি বাজার আনছো? বাজারে জিনিসপত্রের দাম 3 গুণ বাইরে গেছে, তাই যে টাকা পাইছি তাতে চাইল আর আলু ছাড়া কিছুই হয় নাই। আর পাশের বাড়ির ওই ফজল চাচাও আমার সাথে 2 নাম্বারই করলো। সে আবার কি করলো? মিথ্যা বলে আমার মাছগুলো কম দামে নিয়ে নিল। এই মাছ দিয়েই সেহরি খাবে, রোজা রাখবে। আল্লাহ জানে তাদের রোজা কতটুকু কবুল হয়। তুমি চিন্তা কইরো না, আমাদের রিজিকে যা আছে
তাই খামু, খালি ছেলেটার জন্য একটু চিন্তা করি। পরের দিন সকালে করিম মাছ ধরতে নদীতে যায়। জালের সাথে একটা পাত্র দেখতে পায়। জেলে পাত্রটি পরিষ্কার করার জন্য ঘষা দেয়, সাথে সাথে একটা জিন বের হয়ে আসে। কে তুমি সৎ মানব? আমি এই পাত্রে 100 বছর আটকা ছিলাম। অনেক জেলেই এই পাত্রটা পেয়েছিল, কিন্তু তারা হারাম খাবার খায় বলে আমাকে মুক্ত করতে পারেনি। তুমি সৎ ব্যক্তি, তাই তুমি এটাতে স্পর্শ করাতে আমি মুক্ত হয়েছি। জিন, তুমি আমার মাফ করে দাও, আমি কিছু করি নাই। ভয় পেও না বন্ধু, আমি তোমার ক্ষতি করব না। আমি বন্দি হওয়ার আগেও কারো ক্ষতি করিনি। আমি কারো ক্ষতি করি না বলেই জাদুকর আমাকে বন্দি করে রেখেছিল। ও আচ্ছা, ঠিক আছে, তাইলে তুমি চলে যাও। আচ্ছা বন্ধু, আমি চলে যাচ্ছি। তোমার যদি আমাকে প্রয়োজন হয় তাহলে আমাকে আক্কাস বলে ডাক দিও। আমি তোমার ডাকে হাজির হব। তোমার কোনো উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। এভাবেই চলতে থাকে হেমায়েতপুর গ্রামের গ্রামবাসীদের রোজা। হঠাৎ একদিন রাতে প্রচণ্ড ঝড় হয়। গ্রামের যত অসৎ লোক এবং অসৎ ব্যবসায়ীরা আছে তাদের বাড়ি ঘর দোকানপাট মাটির সাথে মিশে যায়, কিন্তু সৎ লোকদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। করিম ভাই, একটা জিনিস আমরা আজকে বুঝতে পারছি, সৎ থাকলে আল্লাহ সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। আমরা একদিকে অসৎ উপায়ে ব্যবসা করছি, আবার নামাজও পড়ছি, রোজাও রাখছি, যেটা আমাদের কোনো কাজেই আসে নাই। বাবা করিম, আমি তোমার অনেক ঠকাইছি। কয়দিন আগেও মিথ্যা কথা কইয়া কতগুলা মাছ অল্প টাকায় নিয়ে নিলাম। আমারে মাফ কইরা দাও বাবা। ভাই, আমাদের সকলের উচিত সৎভাবে ব্যবসা করা আর রোজা আসলে প্রয়োজনীয় মালামালের দাম কমিয়ে দেওয়া, তাহলে নিম্ন আয়ের মানুষও কিনতে পারবে। আপনারা জানেন ব্যবসা করা সুন্নত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবসা করতেন, অথচ আমরা সেই ব্যবসাটা সৎ উপায়ে করি না। গ্রামের সকল অসাধু ব্যবসায়ীরা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়। আপনারা আপনাদের ভুল বুঝতে পারছেন, এজন্য আপনাদের ধন্যবাদ। দেখি আমি আপনাদের কোনো উপকারে আসতে পারি কিনা। আকাশ, আকাশ! বলুন বন্ধু, আপনি কি চান? গ্রামের সবাই তাদের ভুল বুঝতে পারছে, তুমি তাদের পূর্বের সকল সম্পদ ফিরিয়ে দাও। আচ্ছা বন্ধু। কিছুক্ষণের মধ্যেই সবাই তাদের হারানো সম্পদ ফিরে পায় এবং সুখে শান্তিতে সৎ উপায়ে জীবনযাপন করে এবং একে অন্যের রোজার আনন্দ ভাগ করে নেয়। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং কমেন্ট করে জানাও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। ভালো থেকো বন্ধুরা।